দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে বান্দারা গরোহ দর গরোহ অর্থাৎ গ্রুপ দর গ্রুপ বান্দারা যে দলে দলে আসবে, এর মানে কি? কার দরবারে আরজ করেছে? যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দান করাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানেন, সেই নবীজির দরবারে আরজ করেছেন নবীজির সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে বান্দারা যে দলে দলে বান্দাদেরকে হাজির করা হবে, দলে দলে, এর মানে কি হলো? আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নবীজির চক্ষু মোবারকে অশ্রু এসে গেল, নবীজির চক্ষু মোবারকে অশ্রু এসে গেল। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই মুআয ইবনে জাবাল, তুমি একটা গভীর প্রশ্ন করেছো। কি প্রশ্ন করেছো? তুমি একটা গভীর প্রশ্ন করেছো। এরপরে আমার আপনার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে কিয়ামতের ময়দানে আমার উম্মতের মানুষদের 10 প্রকারের 10 রকমের মানুষ আছে, যাদেরকে দলে দলে ডাকানো হবে। এই লোকগুলা এমন অবস্থায় হাজির হবে যে কারো চেহারা মানুষের চেহারার রকম থাকবে না, বরং জানোয়ারের চেহারার মতন হয়ে যাবে। এদের সুরতকে বদলে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। পবিত্র সেই হাদিস পাকের মধ্যে জিনিসটাকে উল্লেখ করা হলো, পবিত্র হাদিস পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকবে। কোন মানুষের চেহারা বান্দরের মতন হয়ে যাবে, কোন মানুষের চেহারা শুকরের মতন হয়ে যাবে, কোন মানুষের চেহারা না জানি কোন কোন রকম হয়ে যাবে। এগুলো বিস্তারিত ভাবে দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে শোনাইলেন। আমি আপনাদেরকে শোনাই, আপনাদের সকলের কাছে অনুরোধ মনোযোগ সহকারে শুনেন, এবং এইরকম যদি কোনো কাজ আমাদের মধ্যে থাকে আমরা আজকে ইনশাআল্লাহ তওবা করে নেব ইনশাআল্লাহ। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রথম বান্দা যারা এই পৃথিবীতে যারা চুগলখড়ি করবে এই পৃথিবীতে, সেই বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থায় ডাকানো হবে তাদের চেহারা বানরের মতন হয়ে যাবে। যারা চুগলখড়ি করে তাদের চেহারা বানরের মতন হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যারা রিশওয়াত নেয়, রিশওয়াত মানে বুঝবেন, আমি আপনার কাজটা করে দেব, আপনার 10,000 টাকা লাগবে, এই কাজটা করে দিতে গেলে আপনার 1 লক্ষ টাকা লাগবে। এরকম প্রকারের যারা কাজ করে এটাকে রিশওয়াত বলা হয়। নবীজি আমার ইরশাদ করেন, যারা দুনিয়াতে রিশওয়াত খায় কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে, তাদের চেহারা শুকরের মতন হয়ে যাবে। প্রাণের বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব চাইতে ভালো সুরতে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আমি সব চাইতে সুন্দর সুরতে মানুষদেরকে সৃষ্টি করেছি। এই চেহারাকে বদলে দেওয়া হবে কোন কারণে? যারা রিশওয়াতখড়ি করে পৃথিবীতে। তৃতীয় নম্বরে আমার নবীজি ইরশাদ করেন,
যারা এই পৃথিবীতে সুদ খায় তাদেরকে উল্টা উঠানো যাবে, তাদেরকে উল্টা উঠানো যাবে। সুদ খাওয়া বড় পাপ, সুদ খাওয়া যত বড় পাপ, কাল কিয়ামতের ময়দানে বান্দাদেরকে উল্টা উঠানো যাবে। চতুর্থ নম্বরে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, যারা এই পৃথিবীতে বেইনসাফি করে ফয়সালা করে, যারা সঠিক অদল করে না, সঠিক ফয়সালা করে না, বরং বেইনসাফির ফয়সালা করে, এই বান্দাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো যাবে, অন্ধ করে উঠানো যাবে। পঞ্চম নম্বরে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা নিজের আমলে খুদ পছন্দি করে, যারা নেকি করে, তাকাব্বুর করে, অহংকার করে, ইবাদত করার পরে অন্য মানুষদের কাছে বলে আর এই নিয়তে বলে সে যেন নিজেকে একটা বড় পরেশগার বানাইতে চায়, যারা ইবাদত করে খুদ পছন্দি করবে, এই বান্দাদেরকে কি বলে আপনার কোকা এবং কালা বানাইয়া উঠানো হবে। ষষ্ঠম নম্বরে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা বেআমাল মুবাল্লিগ হবে, যারা অন্যদেরকে ভালো কথা বলে দেয়, নেকির কথা বলে দেয় এবং নিজে আমল করে না, সেই বান্দারা এমন অবস্থায় উঠবে কিয়ামতের ময়দানে তাদের জিহ্বাটা বাইরে বের হয়ে যাবে আর নিজের দাঁত দিয়ে নিজের জিহ্বাটাকে চেবাইবে, নিজের দাঁত দিয়ে নিজের জিহ্বাটাকে চেবাবে। ষষ্ঠম নম্বর আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা নিজের পড়োশীদেরকে কষ্ট দেয়, যারা নিজের পড়োশীদেরকে কষ্ট দেয়। এসে গেছে পবিত্র মাহে রমজান, আমাদের অনেক মানুষের পড়োশীরা তাদের ঘরে কিছু খাবার হয় না, অথচ আমরা নিজেরা খাবার খাই আর খায়া তাদের কাছে গিয়ে প্রকাশ করি যে এই জিনিসগুলো খাইলাম, তাদের মনটা তো কত দুঃখ লাগে। শুধু এটাই নয়, আরো অন্য কাজে যারা নিজের পড়োশীদেরকে কষ্ট দেয়, কাল কিয়ামতের ময়দানে বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে, তাদের হাত এবং পা কাটা থাকবে, তাদের হাত এবং পা কাটা থাকবে। 8 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যারা ঝুটা গওয়াহি দেয়, মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী দেয় কার কাছে গিয়ে? বাদশার কাছে গিয়ে। যারা মিথ্যা সাক্ষী দেয় তাদেরকে এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠানো হবে, তাদের সারা শরীরটা আগুনের পিলারের মধ্যে লটকাইয়া দেওয়া হবে, তাদের সারা শরীরটাকে আগুনের পিলারের মধ্যে লটকাইয়া দেওয়া হবে। আর যারা নিজের নফসের গোলামি করে, নফসের গোলামি করে গুনাহের কাজ করে, এই যে নফসে আছে, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে আম্মারা সবসময় মানুষকে গুনাহের কাজের দিকে নিয়ে যায়। এরপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে পবিত্র মাহে রমজান দান করেছে। এই পবিত্র মাহে রমজানে শয়তানকে আপনার বন্দী কারাগারে দেওয়া হয়েছে। এরপরেও যদি কোনো বান্দা না ইবাদত করে, আল্লাহর ভয় অন্তরে না রাখে, আর সেই বলে যদি আমরা শয়তানি বকায়ে দেওয়া হয়, সেটা তার ভুল হয়ে যাবে। কারণ শয়তানকে তো বন্দী কারাগারে দেওয়া হয়েছে। এই রোজার দিনেও যারা ইবাদত করবে না, যারা নিজের নফসের গোলামি করবে, সেই বান্দাটা কাউরে দোষ দিতে পারবে না, সে নিজেই একটা শয়তান, সে নিজেই একটা শয়তান। এইরকম যারা নিজের নফসের গোলামি করবে, তাদের শরীরটা কাল কিয়ামতের ময়দানে যখন তাদেরকে হাজির করা হবে, তাদের শরীরটা মুর্দারের চাইতেও বেশি বদবুদার হয়ে যাবে। মুর্দারের শরীরের চাইতেও, মুর্দারের চাইতেও তার শরীরটা বেশি বদবুদার হয়ে যাবে। নম্বর 10, যারা গুরুর, তাকাব্বুর, অহংকার করে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে তার কোলের চাদর পরানো হবে। তার কোলের চাদর, যার মধ্যে শুধু কাঁটা ঝাঁটা ইত্যাদি থাকবে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, এই জায়গাতে আমার আপনার কাছে রাস্তা আছে, আমরা নিজেরা নিজেকে শুধরাইতে পারি। এখন আমাদের কাছে সময় আছে, আমরা নিজেকে শুধরাইতে পারি। কিন্তু যেদিন এই বদন থেকে রূহ বের হয়ে যাবে,
যেদিন কবরের মধ্যে শুয়াইয়া দেওয়া হবে সেদিন আপনার আমার সহযোগিতায় কেউ আসবে না।